মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড বাই sin bx। অঙ্কটি সমাধান করতে আমাদের দুইটি ফর্মুলার প্রয়োজন হবে। একটি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x ইকুয়াল 1 এবং আরেকটি সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x ডিভাইডেড বাই x ইকুয়াল 1। অর্থাৎ এ ধরনের ফাংশনগুলোতে সাইনের সাথে যা থাকবে হরের মধ্যে একই জিনিস থাকবে এবং লিমিটটিও একই থাকবে। সেম tan এর ক্ষেত্রেও এখানে x আছে, হরের মধ্যেও x আছে এবং লিমিটটিও x টেন্ডস টু 0, সেক্ষেত্রে এদের মান হবে 1। তো আমরা এখন এই ফাংশনটিকে একটু মডিফাই করব। tan ax আর হরের মধ্যে আছে sin bx। এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে 10 এর সাথে ax আছে, তাহলে 10 ax কে আমরা ax দিয়ে ভাগ করে দেব। একইভাবে এখানে sin এর সাথে bx আছে, আমরা sin bx কে bx দিয়ে ভাগ করে দেব। এখন আমাদের সমান করতে হবে। আমরা যদি এখানে দেখি x এবং এই x কাটাকাটি চলে যাবে, সেক্ষেত্রে x উঠে যাচ্ছে এবং a আমরা এখানে যেহেতু ভাগ করে দিচ্ছি, সমান সমান করার জন্য a গুণ হয়ে যাবে এবং একইভাবে এখানে আমরা b দিয়ে ভাগ করেছিলাম, এই b টি আমরা গুণ করে দিলাম। তাহলে আমাদের আগের ফাংশনটি চলে আসবে। এরপরে আমরা লিমিটটিকে একটু চেঞ্জ করব। লিমিট আগে ছিল x টেন্ডস টু 0, শুধু এই অংশের জন্য tan ax ডিভাইডেড বাই ax কে আমরা এভাবে লিখতে পারি লিমিট ax টেন্ডস টু 0 এবং নিচের অংশের জন্য আমরা লিমিটটিকে এভাবে লিখতে পারি লিমিট bx টেন্ডস টু 0। x টেন্ডস টু 0 হলে ax টেন্ডস টু 0 হবে, x টেন্ডস টু 0 হলে bx টেন্ডস টু 0 হবে। তাহলে আমরা এই অংশটুকুতে লিমিট ax টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড বাই x এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি সূত্র অনুযায়ী। একইভাবে লিমিট bx টেন্ডস টু 0 sin bx ডিভাইডেড বাই bx এর মানও 1 হবে। আর এখানে আছে a ডিভাইডেড বাই b, a ডিভাইডেড বাই b। তাহলে সবশেষে আমরা এই ফাংশনটির লিমিট পাচ্ছি a বাই b।